বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকারের জায়গা হবে না। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকারের জায়গা হবে না। সেখানে শেখ হাসিনা আজকে নাকি সে আমাদের উদ্দেশ্যে নাকি ভাষণ দিবে। তার ভাষণকে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলাম। তার নিদর্শন হচ্ছিল এই যে সম্পূর্ণ তার বাড়ি 5ই আগস্ট আমাদের দরকার ছিল সম্পূর্ণ তার বাড়িতে ধূলিসাৎ করে দেওয়া, কিন্তু আমরা পারিনি। আজকে ইনশাআল্লাহ ছাত্র সমাজ সম্পূর্ণ বাড়ি ধূলিসাৎ করে দেবে এবং তার কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। শেখ হাসিনা লাইভে আসুক বা সে ভারতে বসে ডাইরেক্ট ভাষণ দেখ, সেটা আমাদের কোনো বিষয় না। আমরা শেখ হাসিনার মতন কোনো ফ্যাসিস্টকে চাই না। ছাত্র সমাজ শেখ হাসিনার কোনো ফ্যাসিস্ট চাই না। তোরা কিভাবে ঐক্যবদ্ধ? যেই ছাত্ররা রাস্তায় নেমে শহীদ হয়েছে, যাদের জন্য শহীদ হয়েছে, হ্যাঁ, আহত হয়েছে ভাই, হ্যাঁ, দেশের স্বার্থে সেই 36 জুলাই সেই 36 ইয়েকে আবার আঁকড়ে ধরে রাখার জন্য যতবার নামতে হবে রাস্তায় ততবার ছাত্ররা এক হয়েই নামবে ইনশাল্লাহ। রাতে জানের নিরাপত্তা ছিল না, তিনি আরামসে ঘুরে বেড়াইছেন, মানুষকে মেরে ফেলছেন, হত্যা করছেন। আমরা সারাটা রাত আমাদের ঘুমটা নিয়ে ভাই বোন আমরা কি একটা অত্যাচারে ছিলাম। আজকে ওর বাড়ি আমরা শিষ্ট, আজকে এখানেও কবর দিব। সাহস থাকলে লজ্জা থাকলে আয়, এখানে আয়, এখানে আয়, তোর মোদিক নিয়ে আয়, তাই করুক। ওটা আমাদের মাথা ব্যথা না, বাট আমাদের মাথা ব্যথা হচ্ছে এইটা, ওর মতো স্বৈরাচার এবং স্বৈরাচারের যে হাত পা গোজানো যে হচ্ছে নেতাকর্মী আছে তাদেরও এখানে জায়গা হবে না বাংলাদেশে। পুরনো যে স্বৈরাচার এবং নতুন কোনো স্বৈরাচারের বাংলাদেশে কোনো জায়গা হবে না। 34-এর বাংলায় স্বৈরাচারের ঠাঁই নেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হাসিনা এর জন্য মূল কারণ, আওয়ামী লীগ মূল কারণ। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কি সেটা আমাদেরকে আমরা বুঝি নাই। আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার একটা অঙ্গ সংগঠনের নাম হচ্ছে আওয়ামী লীগ। কারণ সে দীর্ঘ 17টা বছর দেশের অর্থনৈতিক এবং মানুষকে গুম হত্যার মধ্যে ঠেকেছিল। যখন আমরা ছাত্র জনতা যখন আমরা রাস্তায় নেমে আসলাম এবং আমরা প্রাণ দিলাম, তখন তাকে আমরা বিদায় করে দিলাম। তা আমরা মনে করেছিলাম যে হাসিনা আর আসবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা ইন্ডিয়া থেকেও আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, ছাত্রদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে এবং দেশের ষড়যন্ত্র আরম্ভ করছে। তাহলে আমরা এই কারণে 32 নম্বরকে ভাঙতে আসছি। শয়তানের যে একটা ঘর, এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের মুজিবরের বাসা নয়, সেটা হচ্ছে তাদের একটা প্যাগন, শয়তানের আড্ডাখানা। এই কারণে আমরা সেই ভবনটাকে আমরা ভেঙে দিচ্ছি। প্রতিটি কর্নারে এখন সাধারণ ছাত্র জনতারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা
34 নম্বরের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।